নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, অর্থাৎ ফাস্টফুড হতে পারে বা হোটেল হতে পারে, পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স কীভাবে বানাবেন হোটেল অথবা ফাস্টফুডের জন্য, তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ট্রেড লাইসেন্সটি আবেদন করার জন্য আপনাদেরকে ই-ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটটিতে চলে আসবেন। আপনারা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না বানিয়ে থাকেন তো কীভাবে করবেন তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি থেকে থাকে তো আপনারা কিভাবে লগ ইন করবেন, তো উপরে আছে হলো লগ ইন এবং সাইন আপ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু লগ ইন হওয়ার যে পদ্ধতি সেটি খুলে আসবে। তো এখানে আপনাদের দেওয়া মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সেন্ড ওটিপি মোবাইলে নেবেন না ইমেলে নেবেন। যদি আপনারা মোবাইলে নেন তাহলে মোবাইলে টিক চিহ্ন থাকবে, আর যদি ইমেলে নেন তাহলে সেই ক্ষেত্রে ইমেল অপশন টিক চিহ্ন করবেন। তারপর আপনারা এখান থেকে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করা মাত্রই আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এই ঘরে লিখে তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাইন ইন করা মাত্রই আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল মেন পেজ সম্পূর্ণরূপে খুলে আসবে। ট্রেড লাইসেন্সটি আবেদন করার জন্য ডান দিকে আছে হলো সার্ভিসেস, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে সমস্ত সার্ভিস খুলে চলে আসবে। তো আপনারা কি করবেন, উপরে দেখুন লেখা আছে সার্চ সার্ভিস, এখানে ক্লিক করবেন। লেখার পরে উপরে লিখবেন ট্রেড। ট্রেড লেখা মাত্রই এখানে অনেকগুলো অপশন খুলে আসবে। ইস্যু অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়াস, যদি আপনারা মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে এই যে অপশনটি আছে ইস্যু অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়াস, তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, অর্থাৎ ট্রেড লাইসেন্স আবেদন করার যে ফর্ম সেটি খুলে চলে আসবে। এবার আপনারা দেখতে পারবেন উপরে তিনটি ধাপ আছে। একটি হলো অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন, অর্থাৎ যিনি আবেদন করবে ট্রেড লাইসেন্সের জন্য ওনার বেসিক ইনফরমেশন এখানে ফিল করতে হবে। তারপরে ওনার এখানে অ্যাড্রেস ফিল করতে হবে, অর্থাৎ 2 নম্বর স্টেপে অ্যাড্রেস ফিল করতে হবে। অ্যাড্রেস ফিল করার জন্য দুটি পদ্ধতি আছে, সেটি সামনে আলোচনা করব। আর 3 নম্বরে আছে হলো ডিটেলস অফ বিজনেস, অর্থাৎ আপনি কী ধরনের বিজনেস করছেন তার তথ্য এই 3 নম্বর স্টেপে ফিল করতে হবে। 4 নম্বর স্টেপে আছে হলো আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপলোড করে পেমেন্ট করলেই কিন্তু প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তবে চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো। প্রথম যে অপশনটি সেটি হলো অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন। আশা করি আপনারা সবাই জানেন ট্রেড লাইসেন্সের ফর্ম কী করে ফিল করতে হয়। তবে যারা নতুন ট্রেড লাইসেন্স আবেদন করবে তারা কীভাবে ফিল করবে, তো প্রথমে আছে হলো অ্যালোটেশন। এখান থেকে আপনারা মিস্টার মিসেস যেটি হবে সেটি আপনারা নিয়ে নেবেন। আপনাদের ফার্স্ট নেম এই ঘরটিতে ফিল করবেন। তারপরে আছে হলো মিডিল নেম, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এই ঘরে ফিল করবেন। এখানে আছে হলো লাস্ট নেম। আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ডেট অফ বার্থ আপনার আধার কার্ড প্যান কার্ডে পেয়ে যাবেন, সেই ডেট অফ বার্থে এই ঘরে ফিল করবেন। ফিল করা মাত্র যখন ট্যাব বাটন ক্লিক করবেন বা অটোমেটিক্যালি আপনার যে ভয়েস সেটি কিন্তু পাশের ঘরে চলে আসবে। আপনি মেল না ফিমেল এখানে যখন আপনি ক্লিক করবেন বা ধরবেন দেখতে পারবেন পেজ খুলে আসবে। এখান থেকে মেল ফিমেল বা অন্যান্য হলে নিয়ে নেবেন। তারপরে আছে হলো ডেট অফ অ্যাপ্লিকেশন। আপনি যে তারিখে অ্যাপ্লিকেশনটি করছেন সে তারিখটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এখানে ইমেল আইডি, আর এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। উপরে যেগুলোতে লাল স্টার আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে। বাকি যেখানে লাল স্টারগুলো নেই সেগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সমস্ত তথ্যটি ফিল হয়ে গেলে, অর্থাৎ আপনার তথ্যগুলি ফিল হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট যখনই করবেন এবার আপনাদের কাছে কিন্তু অ্যাড্রেস ফিলের অপশন চলে আসবে। তো প্রথমে আছে হলো অ্যাড্রেস অফ বিজনেস, অর্থাৎ আপনার বিজনেসের যে জায়গাটি আছে সেই জায়গার অ্যাড্রেসটি এখানে ফিল করবেন। তো অ্যাড্রেস লাইন 1 আছে, এখানে আপনার অ্যাড্রেসটি লিখবেন। লেখার পর আপনার পিনকোড এখানে লিখবেন। এখানে কান্ট্রি অটোমেটিক চলে আসবে, স্টেট অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট নিয়ে নেবেন। ডিস্ট্রিক্টে নেওয়ার জন্য যখন আপনি এখানে পিনকোড দেবেন অটোমেটিক্যালি কিন্তু টোটাল সিস্টেমটি অটোমেটিক সেট হয়ে যাবে। জাস্ট খালি আপনারা এখান থেকে যখনই ক্লিক করবেন আপনার যে এরিয়া বা ডিস্ট্রিক্ট সেটি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। একইভাবে সাব ডিভিশন, আরবান, মিউনিসিপ্যালিটি বা আপনার যে পোস্ট অফিস আছে, আপনার পুলিশ স্টেশন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ক্লিক করলে পেয়ে যাবেন। জাস্ট একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের কমিউনিকেশন অ্যাড্রেস।
উপরে যে অ্যাড্রেসটি আছে সেটি যদি আপনার অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাভাব অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর যদি উপরের অ্যাড্রেস অর্থাৎ বিজনেসের অ্যাড্রেস এবং কমিউনিকেশনের অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে নট সেম এই অপশনটিতে ক্লিক করে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে। পৌরসভা এলাকার জন্য অ্যাড্রেসের ঘরে কিন্তু হোল্ডিং নাম্বার অবশ্যই লিখতে হবে। এখানে কিন্তু হোল্ডিং নাম্বার লেখার অপশন আছে, তো সেই হোল্ডিং নাম্বারটি আপনি লিখে দেবেন। তো অ্যাড্রেসগুলি ফিল হয়ে গেলে পেজটি একটু উপর দিকে উঠাবেন। এখানে আবারও সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট করলেন, করার পর আপনাদের কাছে চলে আসবে ডিটেলস অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের তথ্য এখানে ফিল করতে হবে। তো প্রথমে যে অপশনটি আছে নেম অফ ফার্ম, অর্থাৎ আপনার বিজনেসের যে নাম বা আপনার দোকানের নাম বা শপের যে নামটা দেবেন সেটি কিন্তু উপরের এই ঘরে ফিল করবেন। ফিল করার পর আপনার যে ক্যাটাগরি অর্থাৎ আপনি কি ধরনের বিজনেস করছেন সেই ক্যাটাগরিটি এখান থেকে নিয়ে নেবেন। একটু আগে আমি আপনাদেরকে বললাম যে ফাস্টফুড বা হোটেল এই ধরনের বিজনেস যারা খুলছেন তাদের জন্য আপনি এখান থেকে এন্টারপ্রাইজ ডিলিং যে ফুড আইটেম আছে দেখতে পারবেন, উপরে আছে হলো ক্লাব, কোম্পানিজ, ডেকোরেটর্স, ডেমো এজেন্সি, এডুকেশন ইনস্টিটিউট, তারপরে আছে হলো এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম। এই অপশনটিতে ক্লিক করবেন। যদি আপনারা খাবার দাবার রিলেটেড কোনো বিজনেস করে থাকেন তাহলে এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দিয়ে দেবেন হচ্ছে আপনি বিজনেসটি কবে থেকে শুরু করছেন বা কবে থেকে শুরু করতে চাইছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তো এখানে পাশে ক্যালেন্ডারটি আছে, তো ক্যালেন্ডারের থেকে আপনি সেই ডেটটি নিয়ে নেবেন। তার পাশে আছে হলো রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ দ্য বিজনেস সাইট, অর্থাৎ আপনার যে বিজনেস সাইটটি আছে সেই সাইটটির রেন্ট যদি আপনি দোকান ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনার বাৎসরিক ভাড়ার যে অ্যামাউন্টটি হবে, ধরুন আপনার দোকান যদি 5,000 টাকা করে হয় পার মান্থ তাহলে 1 বছরের জন্য 60,000, তো এখানে আপনি 60,000 লিখে দেবেন। তারপরে এখানে আছে হলো আপনার নেচার অফ ট্রেড, উপরে কি দিলাম আমরা ক্যাটাগরি হচ্ছে ফুড আইটেম। এবার আমরা হচ্ছে নেচার অফ ট্রেড এই অপশনটি নিয়ে নেব, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো ক্যাটাগরি নিয়ে নিয়েছি, এবার আমরা কি বিজনেস করব, বিজনেসটি করব হচ্ছে ফাস্টফুডের। নেচার অফ ট্রেড এখানে আমরা যখনই ক্লিক করব আপনাদের সামনে কিন্তু এখানে অনেকগুলো লিস্ট খুলে আসবে। তো এতগুলো লিস্ট আপনারা যখন এক এক করে সার্চ করবেন অনেকটি সময় লেগে যাবে। তো উপরে দেখতে পারবেন একটি লেখার জায়গা আছে, এখান থেকে আপনারা লিখে দেবেন ফাস্টফুড। যখনই আপনারা ফাস্ট লিখবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, ফাস্টফুড সেন্টার, ফাস্টফুড প্রোডাক্ট সেল, ফাস্টফুড ফুড ট্রাক অ্যান্ড অল কাইন্ড অফ ফুড প্রোডাক্ট, হোটেল, ফাস্টফুড রেস্টুরেন্ট। যদি আপনারা এখান থেকে যে অপশনটি চাইবেন সেই অপশনটি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে হোটেল অনলি ফুড স্মল অর্থাৎ ছোটো ধরনের একটি বিজনেস হবে তার জন্য একটি অপশন চুজ করে নিয়েছি। আপনারা হোটেল বা ফাস্টফুড যে ধরনের বিজনেস করেন না কেন এখান থেকে সেই অপশনটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পারবেন লাইসেন্স অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি বিজনেসটি করার জন্য যে লাইসেন্সটি নেবেন সেটি কতদিনের জন্য নেবেন। এখানে 1 বছর এবং 3 বছর দুটি অপশন আছে। তো আমি এখানে 1 বছরের জন্য আবেদন করব, তো এখানে 1 নিয়ে নিচ্ছি। 1 নিয়ে নেওয়ার পরেই দেখতে পারবেন উপরে অ্যানুয়াল ফিস শো করবে, নিচে অ্যাপ্লিকেশন ফিস শো করবে, আর লাইসেন্সটি কতদিন ভ্যালিড থাকবে তার ডেট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 18/9/2025 অর্থাৎ আজকে 19/9/2024। 1 বছরের জন্য যেহেতু আমি আবেদনটি করব তার জন্য 18/9/2025 অবধি আমার এই ট্রেড লাইসেন্সটি ভ্যালিড থাকবে। এবার বেশটি কারেক্ট উপর দিকে উঠালে আপনারা এখানে ডিটেলস অফ ওনার বলতে অ্যাপ্লিকেন্টের তথ্য এখানে ফিল করতে হবে, অর্থাৎ কী কী ফিল করতে হবে তার জন্য অ্যাড রো যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন টাইপ অফ ওনারশিপ, অর্থাৎ আপনার বিজনেসের আপনারা প্রোপাইটার না পার্টনার না ডাইরেক্টর ম্যানেজার যেটি হবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। টাইপ অফ ওনারশিপ এখান থেকে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের নাম এখানে ফিল করবেন, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি এখানে ফিল করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে শো করছে। এবার আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট যে টিক বক্স দেওয়া জায়গাটি আছে এখানে টিক বক্স করব, করার পরে সেভ অ্যান্ড ড্রাফট এই অপশনটিতে ক্লিক করব। রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু যে সমস্ত তথ্যগুলি এতক্ষণ ধরে ফিল করলেন সেগুলো একবার শো করবে, এরপর ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে এডিট করার সুযোগ পাবেন। তো এই ক্ষেত্রে কোনো কিছু এডিট করার নেই, তো আমি এখান থেকে পেজটিকে কেটে দিচ্ছি।
এবার আমাদের কাছে প্রিভিউ সার্টিফিকেট অপশন খুলে আসবে। আমাদের হাতে ফাইনাল সার্টিফিকেট হাতে আসার আগে একটি ডেমো সার্টিফিকেট দেখতে পারবেন। তো চলুন একবার ডেমো সার্টিফিকেটটি দেখে নিই। প্রিভিউ সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করার পর ডেমো সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর যখন আপনারা পেজটিকে খুলবেন দেখতে পারবেন এই ধরনের সার্টিফিকেটটি শো করবে। তো এবার আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো তার আগে আমাদেরকে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো অ্যাটাচ করতে হবে। তার জন্য পেজটা একটু উপর দিকে উঠালে এখানে আছে সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হলো আইডেন্টি প্রুফ আর একটি হচ্ছে প্রুফ অফ ওনারশিপ। আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। আর প্রুফ অফ ওনারশিপ হিসাবে আপনারা এনওসি, কারেন্ট মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, আপনারা যদি রেন্ট রিসিপ্ট হয়ে থাকে রেন্ট রিসিপ্ট দিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তো আপনাদের কাছে যেটি থাকবে সেটি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখানে কারেন্ট মিউনিসিপ্যাল যে ট্যাক্স হয় সেই ট্যাক্সের রিসিপ্ট কপি সাবমিট করব। তো এই অপশনটি আমরা নিয়ে নিচ্ছি। ফাইল দুটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আধার এবং এমটা অর্থাৎ মিউনিসিপ্যালিটি ট্যাক্স। এবার আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে করতে হবে আই এগ্রি। এরপরে এখান থেকে পেমেন্ট অপশন শো করছে, তো এখানে অ্যামাউন্ট আছে, বাকি সব তথ্য আছে। এখানে যে অপশনটি আছে রেজর পে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে পে অপশনে ক্লিক। এবার এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের কাছে কিন্তু এখানে অনেকগুলি পেমেন্ট গেটওয়ে খুলে চলে আসবে। এখান থেকে নেট ব্যাংকিং হিসাবে এইচডিএফসি ব্যাংকের অপশন আছে, পে ইউজিং কার্ড আছে, তারপর এখান থেকে আছে হলো আপনারা যদি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেন অর্থাৎ ফোনপে, গুগল পের যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখান থেকে করতে পারেন। কার্ড আছে, নেট ব্যাংকিং আছে। তো যে পদ্ধতিটি আপনাদের কাছে সুবিধা মনে হবে সেই পদ্ধতির মাধ্যমে পেমেন্টটি করে দেবেন। তো আমি এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব, তার জন্য কিউআর কোড নিয়ে নিয়েছি। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু পেজটি মেন পেজে চলে এসেছে এবং উপরে দেখতে পাচ্ছেন ইস্যু অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়াস এখানে চলে এসেছে। এখানে এআইএন নাম্বারটি আছে এবং অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছেন এখানে শো করছে। এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে। আর সার্টিফিকেটটিকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকশনের নিচে তিনটি অপশন আছে। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তো সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য অ্যাকশনের নিচে এই যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই ট্রেড লাইসেন্সটি কিন্তু এইভাবে খুলে আপনাদের সামনে চলে আসবে। আশা করি বুঝতে পারলেন কিভাবে হোটেল অথবা ফাস্ট ফুডের যদি দোকান দিয়ে থাকেন বা বিজনেস শুরু করবেন ভাবছেন, তো তার জন্য যে ট্রেড লাইসেন্সটি লাগে, তো সেই ট্রেড লাইসেন্সটি কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস।